সারাদিন ভাত না খেলে শুধু বাদাম খেলে কি পেট ভরবে বলেন তো আপনারা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমার কিউট কিউট আপারা ভাইয়ারা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, কেউ আজকের ভিডিওটা স্কিপ করবেন না। তবে চলুন শুরু করি আজকের ভিডিও। গত 3 দিন যাবৎ কিন্তু আয়েশার ব্যাপক জ্বর, কাশি, ঠান্ডা, এত বেশি কাশি যে সে কাশতে কাশতে একদম কান্না করে ফেলে, কখনো কখনো বমিও করে ফেলতেছে। তাই ওকে ডাক্তারের কাছে সকালে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার বলেছে সকাল বিকাল 7 দিন গ্যাস দিতে হবে। তাই ওকে বিকেল টাইমে আজকে গ্যাস দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। সকালে কিন্তু আয়েশার আব্বু আমার সঙ্গে গিয়েছিল আয়েশাকে গ্যাস দেওয়ার জন্য, কিন্তু আয়েশা ওর আব্বুর সঙ্গে গিয়ে অনেক ভয় পায়, কান্না করে। সেই জন্য এখন আমার ফুফু শাশুড়িকে সঙ্গে নিয়েছি। তার সঙ্গে গেলে তেমন একটা ভয় পায় না, কান্নাকাটি করে না। আমরা কিন্তু প্রায় আমাদের বাজারে এসে গেছি। এখন আমরা গাড়ি থেকে নেমে ডাক্তারের দোকানে চলে যাব। বর্তমানে এই সময়টা কিন্তু খুবই খারাপ সময়। ঠান্ডার ভাব কেটে গিয়ে একটু একটু গরম পড়তে শুরু করেছে, আর এই সময় কিন্তু বাচ্চারা বিভিন্ন রোগে আক্রান্ত হতে শুরু করেছে। এই সময় আপনারা বাচ্চাদেরকে একদম দেখে শুনে রাখবেন, একদম মাটিতে নামিয়ে দিবেন না, খেলাধুলা করতে দিবেন না, ঘরের ভিতরে রাখার চেষ্টা করবেন। আমাদের আয়েশা দেখেন প্রতিদিন বিকেলবেলা বালির মধ্যে খেলে খেলে তার কি ঠান্ডা লেগে গেছে, তাকে আজকে গ্যাস দেওয়া হচ্ছে। সারা রাত কিন্তু একদমই ঘুমায় না, আমাদেরও ঘুমোতে দেয় না। সারা রাত তার নাক বন্ধ হয়ে আসে এবং কাশতে কাশতে বমি করে ফেলে। আমি কিন্তু আয়েশাকে মাটিতে নামিয়ে দিতে চাই না, কিন্তু আমাদের গ্রামের ছেলেপেলেরা, অধিকাংশ ছেলেপেলে মাটিতে খেলাধুলা করে। ওদের দেখে আয়েশা আর কোলে থাকে না, নেমে যায়, ওদের সঙ্গে খেলা করে, এই জন্যে ঠান্ডা লেগে গেছে। আপনারা কিন্তু আপনার বাচ্চাদের সাবধানে রাখবেন, কারণ বাচ্চাদের অসুখ বিসুখ হলে কিন্তু মা বাবার টেনশনের কিন্তু শেষ থাকে না। গ্যাস দেওয়া কিন্তু শেষ। এবার আয়েশাকে নিয়ে বাড়ি যাব। এই মুহূর্তে দেখেন আয়েশা কী কাণ্ড ঘটালো। ওষুধের দোকানের বাইরে দেখেন বাদামওয়ালা বসে আছে। এখন বাদাম দেখে আমাকে বাদাম নিয়ে দাও। সারাদিন ভাত খায় না, পানি পর্যন্ত খায় না, তার নাকি বাদাম খেলে পেট ভরে যায়। সারাদিন শুধু বাদাম খাবে। সেজন্য ওকে বাদাম নিয়ে দিলাম, কান্নাকাটি করতেছে। লোকে আবার বলবেনই যে টাকার ভরগায়ে বাচ্চাকে বাদাম কিনে দিল না। বাদাম কিনে নিয়ে আমার ফুফু শাশুড়ির জন্য একটু পান সুপারি নিতে হবে, আর আরও কিছু নিব। আমি আজকে এখান থেকে কী কী নিব তা আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তার আগে একটা কথা, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের মশলা জাতীয় জিনিসপত্র নেওয়া কিন্তু শেষ। এবার আমি আমার ফুফু শাশুড়ির জন্য পান নিলাম। পানের দোকানে এসে দেখি যে চাচার মেজাজ খুবই খারাপ, কারণ তার নাতি তার থেকে 20টা টাকা চেয়েছে। এবার আমরা পানের দোকান থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের কেনাকাটা শেষ, এবার বাড়িতে চলে যাব। যাওয়ার পথেই এখানে জুতার দোকান দেখলাম। এই দোকান থেকে আমাদের জুতা নিতে হবে আয়েশার জন্য, কিন্তু আজকে আর নিব না, পরের দিন এসে নিব। দেখেন আমরা কত কিছু নিয়েছি। আয়েশা একদম টোপলা টাপলি বেঁধে বাড়িতে নিয়ে যাচ্ছে। সে মনে করেছে সবই তার খাওয়ার জিনিস, আসলে কিন্তু তা নয়। সব কিছুই কিন্তু মশলা ছিল, শুধু বাদামই তার খাওয়ার উপযোগী ছিল। যেতে যেতে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেল। ফুবু নামাজ পড়বে, সেজন্য আমরা তাড়াতাড়ি আসলাম। ফুবুর জিনিসপত্র আমি ফুবুকে দিয়ে দিয়েছি, যা যা কিনেছিলাম। শুধু আমি যা যা নিয়ে এসেছি তা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে তেজপাতা। আমরা তো সবাই জানি আর মাত্র কয়েকদিন পর থেকে আমাদের রোজার মাস শুরু, আর রোজার মাসে কিন্তু অনেক রান্নাবান্না করতে হয় আর অনেক মশলাপাতির দরকার হয়। রোজার মাসে আয়েশাকে নিয়ে আমার একা বাটাবাটির ঝামেলা, অনেক কষ্ট হয়ে যাবে। তাই আগেই আমি সব কিছু কিনে আনলাম। এগুলোকে আগে থেকে বেটে ফ্রিজে রেখে দিব, রোজার মাসে শুধু রান্নাবান্না করা। আমি কিন্তু এখানে জিরে নিয়ে নিয়েছিলাম। এখানে প্রায় 200 টাকার জিরে। দেখুন, 200 টাকার জিরে দেখে পছন্দ হয় না। 200 টাকা হলে আগে নাকি 2 ব্যাগ বাজার পাওয়া যেত, আর এখন 1 পলিথিন জিরে তাও পাওয়া যায় না। একবারে মনে হয় 2 থেকে 3 মুঠ জিরে দিয়েছে। আর এগুলো হচ্ছে দারুচিনি, কালো এলাচ, তারপরে লবঙ্গ, সাদা এলাচ, আরও অন্যান্য এলাচ আছে। আমি কিন্তু এই এলাচগুলো মাত্র 100 টাকা নিয়েছিলাম, বেশি নেই নাই, কারণ অনেক দাম। মাত্র কয়েকটা, হাতে গোনা কয়েকটা কালো এলাচ দিয়েছে, তাই 100 টাকা। দেখেন আমি একটু আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি, একটা একটা করে আমি বের করছি কয়টা এলাচ দিয়েছে। চাল আর ডালের থেকে কিন্তু মশলাপাতির দাম অনেক বেশি। দেখেন হাতে গোনা কয়েকটা মাত্র কালো এলাচ দিয়েছে, তাই দাম মাত্র 100 টাকা। এগুলো না দিলে কিন্তু তরকারি আবার খাওয়াও যায় না। মশলাপাতি ছাড়া তরকারি তেমন একটা ভালো লাগে না, শুধু রান্না করে নষ্ট হয়।
আজকে কিন্তু আমি শুধু মশলাপাতি কিনেছিলাম, সবই আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। অনেকেই কিন্তু আছে যারা এগুলো কিন্তু তরকারিতে দেয় না দাম বেশি বলে। সব কিছুরই তো দাম কমেছে, এই মশলাপাতিগুলোর দাম যদি একটু কমে তাহলে সাধারণ মানুষের আরও একটু সুবিধা হবে। আয়শা কিন্তু বাদাম এনেই খাওয়া শুরু করে দিয়েছে, ছিলতে পারে না, শুধু বাদাম মুখের ভিতরে দেয় চোষা সহ, সে কুটুর কুটুর করে দাঁতে কেটে খেয়ে ফেলতেছে। আমি আয়শাকে বাদাম ছিলে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।